ইরান ও আমেরিকার মাঝে আবারও পাল্টাপাল্টি হামলা, হুমকিতে শান্তি চুক্তি। যুদ্ধ শুরুর পর 20টি মার্কিন ঘাঁটি ধ্বংস খামেনির দেশের। মুসলিম ও বাংলায় কথা বলা পশ্চিমবঙ্গের শত শত অধিবাসীকে জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে শুভেন্দু সরকার। সতর্ক কি বাংলাদেশ? মিয়ানমারে শান রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে নিহত শিশুসহ 55, আহত শতাধিক। বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। কিভাবে হলো এই ভয়ঙ্কর বিস্ফোরণ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান ও আমেরিকার মাঝে নতুন করে আবারও পাল্টাপাল্টি হামলা ও সংঘাত শুরু হয়েছে। ফলে নতুন করে যুদ্ধ শুরুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ইরানের গরুক শহর ও কসেম দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে হামলার উৎসস্থল মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি জানিয়েছে তেহরান। তবে বিমান ঘাঁটিটির অবস্থান কোথায় তা উল্লেখ করেনি আইআরজিসি। নয়া এই সংঘাতের পর শঙ্কা দেখা দিয়েছে, ইরান ও আমেরিকার মাঝে শান্তি চুক্তির আলোচনা কি ভেস্তে যাবে? শান্তি চুক্তি কি হবে না? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। আবারও সংঘাতময় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হঠাৎই 1 জুন ভোরের দিকে ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এর জবাবে যে মার্কিন বিমান ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছে সেটি ধ্বংসের দাবি জানিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইরানের গরুক শহর এবং কোশেম দ্বীপে ইরানি রাডার ও ড্রোন ঘাঁটিতে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের বিভিন্ন আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছে। এর আগে 31 মে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। সে সময় ড্রোনটিকে দ্রুত শনাক্ত করে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়। সেন্টকম আরও জানিয়েছে, 1 জুনের হামলায় মার্কিন বাহিনী ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, যা ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করেছিল। এদিকে মার্কিন এই হামলার পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, দক্ষিণ হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাব হিসেবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। ওই ঘাঁটি থেকেই ইরানে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সিরিক দ্বীপে মার্কিন হামলার পরপরই আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধ বিমানগুলো মার্কিন বিমান ঘাঁটি এবং পূর্ব নির্ধারিত বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসি ওই মার্কিন বিমান ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করেনি। তবে এদিন সকালে কুয়েতের সশস্ত্র বাহিনী তাদের দেশে শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে। এক বিবৃতিতে কুয়েতি বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ওইসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানো হয়। এ সময় দেশ জুড়ে সাইরেন বেজে ওঠে। কোথাও বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কারণে ঘটেছে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় তাহলে ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া বিধ্বংসী হবে বলে সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। এরই মাঝে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনার ভিত্তি হিসেবে সামরিক প্রতিরোধ ক্ষমতাকেই শক্তি হিসেবে বিবেচনা করে, যুক্তরাষ্ট্রের গ্যারান্টি বা প্রতিশ্রুতির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের প্রতি ব্যাপক হুঁশিয়ারি উচ্চারণ করে গালিবাফ বলেছেন, আমরা সংলাপের মাধ্যমে ছাড় আদায় করি না, বরং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করি। যে কোনো চুক্তির ক্ষেত্রে প্রকৃত বিজয়ী সেই পক্ষ যে পরদিন যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকে। ইসরায়েল গালিবাফকে হত্যার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন এমন জল্পনার কথা উঠে আসছে, সেই মুহূর্তেই গালিবাফের এই বক্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ভেস্তে দিয়ে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তার অংশ হিসেবে তারা গালিবাফকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, এমন আশঙ্কা মোটেও অমূলক নয়, বলছেন বিশ্লেষকরা। হিজল জুবাইর, বাংলা ভিশন। এদিকে ইরান ও আমেরিকা যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা
20টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণ করে এই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা বলছে, খামেনির দেশের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহকারী বিমান এবং রাডারের লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। প্রায় 2 মাস ধরে চলা ইরান আমেরিকা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, বাহরাইন এবং ওমানে অবস্থিত। মার্কিন হামলার জবাবে এই 8টি দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় আইআরজিসি। ট্রাম্প প্রশাসন হামলাগুলোর কথা স্বীকার করলেও ক্ষতির ব্যাপকতা সম্পর্কে বরাবরই ছিল চুপ। ক্ষতিগ্রস্ত মূল্যবান সরঞ্জামগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইজ ও আল সাদার বিমান ঘাঁটি এবং জর্ডানের মুফাওয়াত সালতি বিমান ঘাঁটিতে থাকা 3টি অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যাটারি সিস্টেম অন্তর্ভুক্ত ছিল, যার এক একটির দাম প্রায় $1 বিলিয়ন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, ইরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা জ্বালানি সরবরাহকারী ও নজরদারি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন বিমান বাহিনীর গর্ব F-15 ও F-35 যুদ্ধ বিমান, 24টি MQ-9 রিপার ড্রোন এবং A-10 যুদ্ধ বিমান সহ অন্তত 42টি বিমান ধ্বংস করেছে ইরান। মার্কিন সেনাবাহিনীর ব্যয়বহুল সরঞ্জামের তুলনায় মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় সস্তা ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা জোরালো করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহর ড্রোন হামলায় মারা গেছে এক ইসরায়েলি সেনা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘাত বাড়তে থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরালো করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়াতে হামলা চালানোর নির্দেশ দেন তিনি। ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি উল্লেখ করে হিজবুল্লাহকে নির্মূল করার ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এদিকে নতুন করে জোরালো হামলা আতঙ্কে লেবাননের দক্ষিণাঞ্চলের দাহিয়ে থেকে পালাতে শুরু করেছে হাজার হাজার লেবানিজ। লেবাননে দখলদার বাহিনীর হামলায় এখন পর্যন্ত 3000-এরও বেশি লেবানিজ নিহত হয়েছে। লেবানন জুড়ে নেতানিয়াহু বাহিনী ধ্বংসযজ্ঞের জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছে ইসরায়েলের এক সেনা। মুসলিম ও বাংলায় কথা বলা ভারতের পশ্চিমবঙ্গের শত শত স্থানীয় অধিবাসীকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বাঙালি মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে মুসলিম খেদাও কর্মসূচি শুরু করেছে দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। আর বিজেপির দিকে এই অভিযোগের আঙুল তুলেছে খোদ ভারতের গণমাধ্যমগুলো। তারা বলছে, জন্মসূত্রে ভারতীয় হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে। এতে আতঙ্কে পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালিরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মুসলিম খেদাও অভিযান এবার শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। দেশটির উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতোই এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয়ের পর থেকে রাজ্যটিতে স্থানীয় মুসলিমদের ধরপাকড়, নাগরিকত্ব বাতিল সহ বাংলাদেশি তকমা দিয়ে পুশিনের মতো ঘটনা ব্যাপক হারে বেড়েছে। খোদ ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন চিত্র। তারা বলছে, কেবল মুসলিম বলে এবং বাংলায় কথা বলার কারণে তাদের নাগরিকত্ব পরিচয় যাচাই বাছাই ছাড়াই জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। বন্দুকের মুখে পশ্চিমবঙ্গের মুসলিমদের সীমানা পার করার মিশন রাজ্যটিতে আতঙ্ক তৈরি করেছে। অনেকে অত্যাচারের মুখে বাংলাদেশে প্রবেশও করছে। সম্প্রতি ভারতের হরিদাসপুর হাকিমপুর সীমান্তে শত শত মুসলিমকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের সে চেষ্টা রুখে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবারও বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার বেনাপুল সীমান্ত দিয়ে 10 থেকে 13 জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষীরা সে চেষ্টা সফল হতে দেয়নি। আন্তর্জাতিক সীমানা পার হয়ে বাংলাদেশে ঢুকতে পারেনি তারা। ফলে নারী ও শিশুসহ ওই 13 জন এখনও আটকে আছে জিরো লাইনে। স্থানীয় সূত্র বলছে, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের বেশিরভাগের জন্ম ভারতে এবং সেখানেই বসবাস করে আসছেন। মুসলিম এবং বাংলা ভাষাভাষী হওয়ার কারণে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এমন অভিযোগ আসছে প্রায় প্রতিদিনই। ভারতের সাথে বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের অর্ধেকেরও বেশি পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। এতদিন রাজ্যটির ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি সরকার বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তখন ভারতের ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানো বহাল রাখে বিএসএফ।
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রাজনৈতিক আদর্শ মুসলিমদের উৎখাত করা এমন অভিযোগ করে আসছে মুসলিম জনগোষ্ঠী সহ দেশটির বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো। আর তাদের আদর্শিক রাজনৈতিক শাখা হিসেবে পরিচিত হিন্দু কট্টরপন্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS 1925 সাল থেকে মুসলিম খেদাও অভিযান চালিয়ে আসছে সংগঠনটি। নতুন করে পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিমদের উপর নির্যাতনের চিত্র সে কাজেরই ধারাবাহিকতা। কিন্তু কেন এত কট্টর দেশটির হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো? বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ ভোট ব্যাংক, অর্থাৎ হিন্দু মুসলিম বিভক্তি তৈরি করে হিন্দুদের ভোট আদায় করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ক্ষমতায় এসে বলেন হিন্দুরা তাকে ভোট দিয়েছে আর মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে। এসব বার্তাও বিজেপির আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। ভারতের এই একতরফা এবং জোরপূর্বক বিতরণ নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে বাংলাদেশ। বিজিবি বা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাঙালি মুসলিমদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মিয়ানমারের শান রাজ্যে ব্যাপক বিস্ফোরণে অন্তত 55 জন নিহত হয়েছে, আহত 74 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম টাউনশিপ কাউংতাত গ্রামে এই বিস্ফোরণ হয়। এলাকাটি মূলত বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই এলাকাটি দখলের চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। বিস্ফোরণের তীব্রতায় 100-রও বেশি বাড়িঘর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে 6 শিশুসহ 46টি মরদেহ পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা একটি গুদামে বিস্ফোরণটি ঘটেছে। একে অনিচ্ছাকৃত দুর্ঘটনা উল্লেখ করে এর কারণ উদ্ঘাটনে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে অভিবাসন আতঙ্কের মধ্যেই নাগরিকত্ব পাওয়ার আশায় মার্কিন মেরিন বাহিনীতে যোগ দিয়েছেন মেক্সিকান অভিবাসী পরিবারের সন্তান ইভান রেভিয়া। পরিবারের সদস্যদের যে কোনো সময় ধরে নিয়ে যাওয়া হতে পারে এমন ভয় থেকেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন তিনি। সেনাবাহিনীতে যোগ দিলে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় এখন অনেক তরুণী সেই পথ বেছে নিচ্ছেন। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মায়ের চোখে সব সময় ভয়, কখন কে এসে দরজায় কড়া নাড়ে আর কেড়ে নেয় পরিবারকে। সেই আতঙ্কেই বড় হয়েছেন ইভান রেভিয়া। মেক্সিকান অভিবাসী পরিবারের সন্তান এই তরুণের কাছে যুক্তরাষ্ট্রে বেঁচে থাকা মানেই ছিল অনিশ্চয়তা। তাই একসময় পরিবারকে বাঁচানোর পথ খুঁজতে গায়ে জড়িয়ে নেন মার্কিন মেরিন বাহিনীর পোশাক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মধ্যে নাগরিকত্ব পাওয়ার আশায় সেনাবাহিনীতে যোগ দেন টেনেসিতে বেড়ে ওঠা ইভান রেভিয়া। তিনি বলেন যে কোনো সময় পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া হতে পারে। এই ভয় সবসময় তাড়া করত তাকে, তাই দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ হিসেবে বেছে নেন সামরিক বাহিনী। অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আমাকে খুব ভয় পাইয়ে দিত। মনে হতো যে কোনো সময় আমার পরিবারকে নিয়ে যেতে পারে, তখন শুধু আমি আর ছোট বোন একা হয়ে যাব। তাই ভাবলাম সেনাবাহিনীতে যোগ দেয়াই সবচেয়ে দ্রুত উপায়, যাতে পরিবার নাগরিকত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন বৈধ গ্রিন কার্ডধারীরা সেনাবাহিনীতে যোগ দিলে দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। শুধু চলতি অর্থ বছরেই প্যারিস আইল্যান্ড ঘাঁটিতে প্রায় 900 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ইভানের এই সিদ্ধান্ত সহজ ছিল না। নতুন স্ত্রীকে রেখে মাসের পর মাস বুট ক্যাম্পে কাটাতে হয়েছে তাকে। তবুও পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই সব কষ্ট মেনে নিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে অভিবাসন আতঙ্ক এখন অনেক তরুণকে নাগরিকত্বের আশায় সেনাবাহিনীর দিকে ঠেলে দিচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।